যেসব প্লেয়ারদেরকে আম আমরা এখন স্টার মনে করি অথবা লিজেন্ডারি ক্রিকেটার আমরা বাংলাদেশে মনে করি, তাদের 90%ই হচ্ছে আমাদের কোকোবাইয়ের আমলে শুরু করা। যেহেতু উনি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন। আজকে প্রায় ১২ বছর আরাফাত রহমান কোকো সাহেব আমাদের মাঝে নাই। কিন্তু আরাফাত রহমান কোকো সাহেব মারা যাওয়ার পর থেকে ২০১৫ সাল থেকেই আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছিলাম যে উনাকে, যেহেতু উনি বিসিবি পরিবারের সন্তান ছিলেন, আমরা চেয়েছিলাম যে উনাকে যাতে তার প্রাপ্য মূল সম্মানটুকু আমরা যাতে প্রদর্শন করতে পারি। কিন্তু দুর্ভাগ্যজনক কারণে যেটা আমাদের মাননীয় ডাইরেক্টর সাহেবও বললেন যে আমরা ওনাদেরকে সম্মান দিতে পারি নাই, ওনার জীবন দশায়ও না এবং মৃত্যুর পরেও না। তো আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি যে আফটার সো লং টাইম আমরা ওনার যে প্রাপ্য সম্মানটুকু ছিল আজকের এই দিনে ওনার জন্মবার্ষিকীতে বিসিবির মিডিয়ার অডিটোরিয়ামে আমরা ওনার জন্য দোয়া করতে পেরেছি। আপনারা অনেকেই জানেন এবং আমরা অনেকেই যখন ছোটোবেলায় খেলাধুলা করতাম আমরা যেসব প্লেয়ারদেরকে দেখে বড় হয়েছি অথবা যেসব প্লেয়ারদেরকে আমরা এখন স্টার মনে করি অথবা লিজেন্ডারি ক্রিকেটার আমরা বাংলাদেশে মনে করি, তাদের 90%ই হচ্ছে আমাদের কোকোবাইয়ের আমলে শুরু করা। যেহেতু উনি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন এবং আপনারা জানেন উনি রাজনৈতিক ফ্যামিলির সন্তান হয়ে ওর সম্পূর্ণভাবে রাজনীতির বাইরে থেকে শুধুমাত্র ক্রিকেটকে এবং ক্রীড়াগণকে সাপোর্ট করে গিয়েছিলেন এবং সার্ভ করে গিয়েছিলেন। আজকের এই দিনে আমরা ওনার রুহার মাগফিরাত কামনা করি, সাথে সাথে আমরা এটাও বিশ্বাস করি বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে ওনার অবদান বিসিবি তথা সারা বাংলাদেশের মানুষ, আমরা সহ আপনারা সহ সবাই আমরা একসাথে ওনার অবদানের কথা স্বীকার করবো এবং তার কাছে আমরা কৃতজ্ঞতাবোধ হিসেবেই থাকবো এবং ওনার জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকীগুলা যে দুইটা দিনই ওনার জীবনের জন্য একটি ইম্পর্টেন্স ছিল, জন্মদিন এবং মৃত্যু দিনগুলা, এইগুলাতে যাতে আমরা ওনাদেরকে শুধুমাত্র আরাফাত রহমান কোকো সাহেব না, আরও যারা আমাদের লেজেন্ডারিরা ছিলেন আছেন তাদেরকেও যাতে আমরা স্মরণ করতে পারি এবং তাদের প্রতি আমরা সম্মান দেখাতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। আমি এজ এ আরাফাত রহমান কোকো ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে আমি আমার ট্রাস্টের মাধ্যমে ইনক্লুডিং বিসিবির আমাদের অনেক ডাইরেক্টররাই আছেন যারা ওনাদের সাথে কাজ করেছেন, যেমন আমাদের প্রেসিডেন্ট তামিম ইকবাল, উনি কোকোবাইয়ের সময়ে খেলোয়াড় ছিলেন। তো আমাদের অনেকেই আছে যারা জীবিত আছে, ওনার সাথে খেলাধুলা করেছে, সাথে ছিল, তাদেরকে কম্বাইন্ডলি নিয়ে বিসিবি করবে কেন, আরও বিভিন্ন অঙ্গ সংগঠন আছে যেমন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট। এই বছরই সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা বিভাগে আমরা আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছি। ইনশাল্লাহ এটা মাঠে গড়াবে না ভাই, আমরা নামে মাত্র স্ট্যান্ড করলে তো হবে না, যার যে প্রাপ্য সম্মানটুকু আছে, আমি একটা সাইনবোর্ড লাগাই দিলাম আর ওনার সম্মানটুকু চলে আসলো এটা না। হ্যাঁ, অবশ্যই বিসিবি চাইবে, আমরা বিশ্বাস করি যে আমরা ওনাকে ওনার প্রাপ্য সম্মানটুকু আমরা দেওয়া, আমি অবশ্যই চাইবো, যেহেতু আমি ওনাকে নিয়ে দীর্ঘদিন 12 বছর ধরে কাজ করছি ওনার জীবনের উপরে, তো আমি তো অবশ্যই চাইবো এজ এ আমাদের বিসিবিও চায়, তো অবশ্যই ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন কিছু না কিছু।